দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মিল্টন সামাদ্দারকে আটক করে ডিবিতে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ডিবিতে রয়েছেন এই মুহূর্তে। ডিবিতে তাকে আটক করে নিয়ে আসে কিছুক্ষণ আগে তাকে আটক করেছে মিরপুর থেকে তাকে আটক করা হয়েছে এবং আটকের পরপরই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে কালবেলায় একটি সংবাদ প্রকাশ হয়েছিল মিল্টনের প্রতারণা এবং মিল্টন কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল এবং আজকে কিন্তু তাকে কিছুক্ষণ আগে মিল্টন সামাদ্দারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ডিবি গোয়েন্দা রাখা ডিবিতে এখন রয়েছেন এবং ডিবি তাকে কিন্তু গ্রেফতার করেছে। তিনি কিন্তু তার বিরুদ্ধে যেই নিউজ হয়েছে তারপর থেকেও কিন্তু তিনি বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ তার যে ফেসবুক আইডি এবং তার যে পেজ রয়েছে সেই পেজে এসে কিন্তু তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন গালিগালাজও তিনি করেছেন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, মানুষকে বিভিন্ন সময় মারধর, মানবতার আড়ালে কিন্তু তাকে বিভিন্ন সময়ে কিন্তু সে বিভিন্ন অপকর্ম করেছেন এবং সাংবাদিকরা যখন তার বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় রিপোর্ট করতে গিয়েছে তখন কিন্তু তিনি বিভিন্ন সময় গালিগালাজ সাংবাদিকদেরকে মারধরের মতো ঘটনাও কিন্তু তিনি করেছেন। কিছুক্ষণ আগে তাকে মিরপুর একটি বাসা থেকে তাকে আটক করেছে এবং তারপর কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিল্টন সামাদ্দার এই মুহূর্তে ডিবিতে রয়েছেন, তাকে কিছুক্ষণ আগে মিরপুর থেকে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। এই সেই দর্শক এই সেই মিল্টন সামাদ্দার যিনি মানবিকতা আড়ালে একজন ভয়ঙ্কর মানুষ, সেটি নিয়ে দৈনিক কালবেলাতে রিপোর্টও প্রকাশ হয়েছিল আপনারা জানেন। তারপরে কিন্তু আজকে তাকে আটক করেছে ডিবি পুলিশ এবং আটক করে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দর্শক আপনি দেখতে পাচ্ছেন কিন্তু তিনি নির্দেশে তাকে নিয়ে নিউজ হওয়ার পরও কিন্তু তিনি বিভিন্ন সময় তিনি ফেসবুকে এসে পোস্ট করেছিলেন। দর্শক আপনারা জানেন যে গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার এবং জীবনের দাপে দাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনার সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা, এরপর মাঠে নামেন ডজন সাংবাদিক উঠে এসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণার আর অপকর্ম সব তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সামাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু এর পেছনের যে গল্পটা সেটি কিন্তু উঠে এসেছিল এবং তিনি কিন্তু বিভিন্ন অর্থাৎ জীবনের প্রতিটি ধাপে ধাপে তিনি বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জনের সাথে কিন্তু তিনি প্রতারণা করে গিয়েছেন এবং প্রতারণা করেছেন। আজকে তাকে কিছুক্ষণ আগে মিরপুরে একটি বাসা থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছেন। দর্শক আপনারা জানেন গত 25 তারিখে দৈনিক কালবেলাতে একটি রিপোর্ট প্রকাশ হয়েছিল, যেখানে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার নামে এই রিপোর্টটি প্রকাশ হয়েছিল। মিল্টন সামাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হয়েছে। তার 5টি ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা প্রায় 2 কোটি। অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ কিংবা ববগরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দিন সেসব
নারী পুরুষ শিশুকে নিয়ে তিনি ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগে পোস্ট করতে দেখা যায় মানুষের অসত্য তুলে ধরে, কিন্তু তার বেশি তিনি যেটি মানে এই মানবিকতার আড়ালে তিনি সবচেয়ে একজন ভয়ঙ্কর মানুষ হিসেবেই তিনি কিন্তু রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দর্শক, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ডিবি কার্যালয়ের ভিতরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল মিরপুর থেকে, অর্থাৎ মিরপুরে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই যে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি আনুষ্ঠানিকভাবে এই যে মিল্টন সামাদ্দারের গ্রেফতারের বিষয়টা তিনি জানিয়ে দেবেন। দর্শক, এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে।